সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আর্থারাইটিস লাইভ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে হাঁটুর সমস্যা, সিঁড়ি দিয়ে ওঠা বা চলাফেরা বা বসার সময় নানান রকমের অসুবিধে, ব্যথা যন্ত্রণা, তার সঙ্গে মানুষ হারিয়ে ফেলছে তার স্বাভাবিক চলাফেরার যে ক্ষমতা। বুঝে উঠতে পারছেন না যে কখন আপনাকে কী ধরনের চিকিৎসা প্রয়োজন, কখন আপনার জন্য নি রিপ্লেসমেন্ট প্রয়োজন, বা কখনই বা আপনি অন্য ধরনের চিকিৎসার মাধ্যমে ভালো এবং সুস্থ হয়ে উঠতে পারবেন, স্বাভাবিকভাবে চালাতে পারবেন আপনার চলাফেরার যে ক্ষমতা সেটাকে। তো এই সমস্ত প্রশ্ন নিয়ে যখন আপনারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, ভীতি রয়েছে সার্জারিতে, ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ আর্থারাইটিস লাইভে চোখ রাখুন। আজকে আমরা একদমই আলোচনা করব হাঁটুর নানান সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি এবং কি করণীয় এবং কি করবেন না সে সবটা বিষয় নিয়ে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। স্যার, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। সরাসরি একেবারে রয়েছে আপনাদের সঙ্গে, তাই চাইলে কিন্তু আপনারা টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। আমরা অবশ্যই আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে স্যারের যোগাযোগের ঠিকানাটাও কিন্তু আমি বলে দেবো একটু পরে। সঙ্গে থাকুন আমাদের এবং আলোচনায় আপনারাও অংশগ্রহণ করুন। স্যার, এই যে হাঁটুর সমস্যা, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা ফোন করুন। ফোন করলে বেশ অনুষ্ঠানটা বেশ ভালো লাগে করতে, এবং লাইভ প্রোগ্রাম লাইভ হয়ে যাবে, জীবন্ত প্রোগ্রাম হবে। আপনারা ফোন করুন, দেখুন নাম্বারগুলো দেয়া আছে ফোন করার, যেখানে বাঁদিকে ডান দিকে এই জায়গাটা নাম্বারটা দেয়া আছে। আপনারা ফোন করলে আমাদের ভালো লাগবে। না দেখুন, আপনারা স্ক্রিনে সরাসরি কথা বলবার একটা নম্বর কিন্তু এই সাইডে রয়েছে ইয়েলো বক্সে, এই যে ঠিক এই পোর্শনটাতে 6292242341 এবং 6292242342 এই নাম্বারগুলো কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। আপনারা এই নাম্বারে কিন্তু টেলিফোন করবেন। স্যার, আমরা আসি, এই যে আমাদের হাঁটুর সমস্যা, এটা কিন্তু ক্রমশই ক্রমবর্ধমান এবং যত ধরনের সমস্যা রয়েছে এই হাঁটু ব্যথাটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। এর কারণটা কি এত উত্তরোত্তর? এবং এটা বেড়েছে, মানে এখন বেড়েছে, মানে আমি আমার ক্লিনিক শুরু করেছিলাম 2007-এ। 2007 থেকে আমরা ক্যালকুলেট করে দেখেছি আমাদের প্রত্যেক পেশেন্টের একটা করে আইডি দেওয়া হয়, যে নাম্বার, পেশেন্টের আইডি নাম্বারে এখন 1 লাখের ওপর পেশেন্ট আমাদের ক্লিনিকে এসে চিকিৎসা করে গেছেন। কিন্তু এর মধ্যে মজার কথা হলো হাঁটু 80%। এতগুলো আর্থ্রাইটিস আছে, এতগুলো বাত আছে, তার মধ্যে 80%, মানে প্রায় 80,000 লোক হাঁটুর প্রবলেমে ভুগছে, এবং বাকি সব বাত মিলিয়ে 20,000। মানে হাঁটুর যে বাত এবং তার যে সমস্যা সেটা কতটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু এর থেকে বুঝতে পারছি। বয়স, যে কোনো বয়স, এনি বয়স মানছে না। ফোনটা নাও, আমি বলে দিচ্ছি। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি জামশেদপুর থেকে বলছি, ইলা চক্রবর্তী। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার, বলুন। নমস্কার ডাক্তার বাবু, আমি জামশেদপুর থেকে বলছি, ইলা চক্রবর্তী। কি সমস্যা আপনার? আমি ইলা চক্রবর্তী বলছি জামশেদপুর থেকে। হ্যাঁ, বলুন, আপনি বলুন। কথা হলো, আমার মায়ের বয়স 85 বছর বয়স। মায়ের প্রচুর কোমরে ব্যথা, ছাল গ্যাস হয়ে গেছে। আমি আপনার কাছে নিয়ে যেতে চাই, কিন্তু মাকে তো গাড়ি করে তো নিয়ে যেতে পারবো না, বলছে চলতে উঠতেই পারেন না। এটা কি করে আমি আপনি সরাসরি অ্যাম্বুলেন্সে আসবেন। আমার দুটো ক্লিনিক আছে যেখানে সমস্ত ব্যবস্থা আছে, একটা মেডিনোভা আর একটা অ্যাপোলোতে আসলে আপনি সমস্ত ব্যবস্থা পেয়ে যাবেন। আপনার কোনো হেডেক নেই, আমরা চিকিৎসা করে দেবো। পেশেন্টকে তোলা নামানো দুটো দায়িত্বই ওখানে হবে, কোনো অসুবিধে হবে না। সুতরাং আপনি ইচ্ছে করলে মাকে আনতে পারেন, এবং একবারই আনতে হবে, বারবার আনার দরকার হবে না। যদি কোমরের ব্যথা হয় বা হাঁটুর ব্যথা হয়, একবার আনবেন এবং সমস্ত রিপোর্টগুলো করে আনবেন। কী রিপোর্ট করতে হবে আমি বলে দেবো। ওকে, আমি বন্ধুদের জন্য বলতে চাইবো, আপনারা যারাই টেলিফোন করছেন টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলবেন, নইলে কিন্তু ফিডব্যাক আসবে, আমরা কথা আপনারাও শুনতে পারবেন এবং আমরাও কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ স্যার, তো এই যে আমরা ধরুন হাঁটুর সমস্যা, এবং আপনি বললেন যে এটার কিন্তু কোনো বয়স নেই, যে কোনো বয়সই হচ্ছে। একটা সময় ছিল একটা সার্টেন এজের পর একটা সমস্যা, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা 20 বছরের ছেলে বা মেয়েদের কিন্তু এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু কাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি এবং কি ধরনের বা সিমটমস থাকে? এটা কিন্তু এখন, আগে ছিল যে একটা বয়স, অস্টিওআর্থ্রাইটিস একটা বয়সজনিত সমস্যা। আমরা সকলেই জানি যে অস্টিওআর্থ্রাইটিস বয়সে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোনো বয়সেই হচ্ছে, আর্লি স্টেজে হচ্ছে, বাচ্চাদের হচ্ছে।
তার কারণ হচ্ছে আমার মনে হয় একটা কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। ঠিক। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়ামটা। আচ্ছা, কারণে আমরা আসছি স্যার, কিন্তু একজন বন্ধু রয়েছেন, একটু কথা ফোনটা বলবো। নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে আমি তো বলছেন? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, বলুন। ডাক্তারবাবু নমস্কার। শুনতে পাচ্ছেন? বলুন। নমস্কার, বলুন হ্যাঁ আমি বেহালা থেকে বলছি। বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু আমার একটা কথা হচ্ছে, আমার 1 বছর আগে হ্যাঁ আমি হাঁটুতে ইঞ্জেকশন নিয়েছিলাম। হুম। তো আপনি বলেছিলেন প্রত্যেক বছরে নিতে। হুম। তো আমি তখন ভালো আছি, কিন্তু আমার কি আর নেওয়ার দরকার আছে? হ্যাঁ, এই প্রশ্নটা খুব জরুরি, কারণ ভীষণ আপনার মতো important, হ্যাঁ। 80,000 লোককে আমি ট্রিটমেন্ট করেছি এখন অবধি, এই 2007 থেকে 2024, 17 বছরে। প্রশ্নটা হলো যে আপনি হাঁটুর ইঞ্জেকশন নিয়েছেন, ভালো আছেন, ঠিক আছে, কিন্তু এটা লুব্রিকেশন। এই ইঞ্জেকশনটা মানে হলো আমরা হাঁটুতে একটা জেল পুশ করে দিই, যেটা দুটো হাড়ের মধ্যে ঘষা লাগাটা কমিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে এই ইঞ্জেকশন যদি আপনি একবার দেন, যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে ফ্রিকশান হচ্ছে বা পেন হচ্ছে, ততক্ষণ আপনি চালাতে পারেন, কিন্তু সেটা রিস্কি হয়ে যাবে। রিস্কি হয়ে যাবে মানে আপনার হাড়টা আপনি খইয়ে যদি আনেন, তখন আবার ইঞ্জেকশনের পরিমাণটা বাড়বে। আপনি ভালো অবস্থায় আসুন, মানে আমি একটা সহজ এক্সাম্পল আমি দিচ্ছি। আমার একটা গাড়ি আছে, ধরে নিন আমি গাড়িতে পেট্রোল ভরছি, একবার আমি ফুল ট্যাঙ্ক করলাম, মানে আপনার ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল, আমি ভালো হয়ে গেলাম। এবার আমি প্রশ্ন হচ্ছে, আমি গাড়িটা সব তেল খালি করে আবার ভরবো, না গাড়িটা একটুখানি তেল হয়ে গেলেই আবার রিফিল করে নেবো? Exactly. এই রিফিলটার ব্যাপারে খুব জরুরি কথা হচ্ছে, গাড়ির তেলটাকে পুরো শেষ করে আসবেন না। ওই মাঝে যখন ভালো আছেন, একটু একটু ব্যথা হচ্ছে, তখনই যোগাযোগ করুন, তাহলে অল্প খরচায়, অল্প পরিমাণে, অল্প ডোজে আপনি আবার আরাম পাবেন এবং ভালো হয়ে যাবেন। কিন্তু একবারে গাড়ির তেল শেষ করে এলে কিন্তু ফুল ডোজ দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি ফোন করেছেন বেহালা ভীষণ থেকে। ইম্পর্টেন্ট ফোনটা, কারণ অনেকেই ভাববেন যে একটা ইনজেকশন দিয়ে যদি আমি ভালো হয়ে যাই, ভালো হবেন, এটাই স্বাভাবিক। ভালো হবেন, ভালো একদমই তাই। ডেফিনেটলি হবে, কিন্তু সেটাই কতদিন অন্তর নেবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ইঞ্জেকশনের ব্যাপারে আমি দেখাবো। মানে আমরা একটা কোর্স করে দিই, যারা দু রকম পেশেন্ট আসে। একটা হচ্ছে যারা একবারে, যারা দূর থেকে আসছেন, তারা যারা আসতে পারবেন না, বা বয়স্ক, যেমন জামশেদপুর থেকে ফোনটা এলো যে এরা আসতে পারবেন না, এদের জন্য 4 বছরের একবারে নিলেই হবে। ওকে, 4 ইয়ার্স চলে যাবে, একটা ইঞ্জেকশন 4 বছর কাজ করবে। কিন্তু আমি বলি সবাইকে যে আপনারা চেষ্টা করুন 2-3 বার আসার। 2-3 বার এলে কি হয়, আমার সঙ্গে দেখাটাও যেরকম হবে, কিন্তু আমরা অল্টারনেটলি একটু অ্যাডজাস্টও করতে পারবো। আপনি একটা ডোজ নিলেন, আপনি তার বাড়িতে শুয়ে বসে থাকবেন না। আপনার তো মনে হতে পারে যে আমার ডাক্তারবাবু বলছেন যে আপনি কিছু করবেন না, তা তো নয়। আপনাকে সংসারের সব কাজ করতে হবে, এবং সংসারের সব কাজ করতে করতে আবার হাঁটুর ব্যথা ফিরে আসবে। আপনি যত ঘন ঘন আমাদের কাছে আসবেন, তত সুবিধে হচ্ছে, খরচাটাও কম, কারণ 1500 টাকা খরচায় হয়ে যাবে বা 3000 টাকা খরচায় হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে বারবার দেখা হলে একটা সুবিধে হলো, কারণ আমি বারবার ফিজ নিই না। আমি একবার বারবার বলেছি, ডাক্তারবাবু, ডক্টর বড়াল একবারই ফিজ নেয়, দ্বিতীয়বার ফিজ আমাকে দিতে হবে না। সুতরাং যে খরচাটা হবে সেটা ইঞ্জেকশানের, এই একবারে 15,000 টাকার ডোজটা না নিয়ে ভাগ ভাগ করে নিন। ভাগ ভাগ করে নিলে যেটা সুবিধা হবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনার খরচা কম, 2 নম্বর হচ্ছে আপনার রেজাল্ট ভালো, 3 নম্বর হচ্ছে আপনার কোনো রেস্ট্রিকশান থাকবে না। আপনাকে আমরা কিছু করতে বারণ করব না, এক্সেপ্ট মাটিতে বসা ছাড়া, মানে হাঁটু মুড়ে মাটিতে বসা ছাড়া বাকি সব কিছু করা যাবে। সিঁড়ি ভাঙা, হাঁটা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক সবই করা যাবে। আর 4 নম্বর হচ্ছে যে রেজাল্ট অনেক গুণ ভালো হয়। যারা আসতে পারছেন না, কেউ নর্থ বেঙ্গলে থাকে, আমার কাছে একজন এসেছিলেন গত সপ্তাহে আসাম থেকে। এখন আসাম থেকে সে এসছেন, তাকে তো আমি বলতে পারি না যে আপনি 2 মাস 3 মাস অন্তর আসুন। সুতরাং সেই ক্ষেত্রে কী হয়, আমাদের একবারে ডোজটা দিতে হয়, কিন্তু বারবার করে এলে আমাদের পক্ষে সুবিধে, আপনার পক্ষেও সুবিধে। এক্ষেত্রে একটা জিনিসই বলবা, সেটা হচ্ছে যে আপনার সাধ্য অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টের নানান প্রসিডিওর রয়েছে, সেটা অবশ্যই আপনি সাক্ষাতে জানতে পারবেন আপনারা। বন্ধু রয়েছেন আরও একজন, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন বলুন, কি আমি সমস্যা? কালকে গিয়েছিলাম ডাক্তারবাবু আপনার কাছে। ও হ্যাঁ, নমস্কার, বলুন। ও আপনার অগ্রপা চ্যাটার্জি। হ্যাঁ, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, খুব ভালো আছি জানেন, খুব ভালো আছি, রেস্টে আছি। আপনি বলেছিলেন আজকে অবধি রেস্টে আছি।
আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা খালি আমার বলা হলো না, পাটা তো মোড়া যাচ্ছে না, ওটা কতদিন পরে মোড়া যাবে? 2-4 মাস ওয়েট করুন, ওটা মুড়ে যাবে। আপনি এসে যেটা বলেছিলেন আমাকে যে আপনি মানে প্রথম ইঞ্জেকশন দেওয়ার পর উনি বলছেন একবারে লাইফটা চেঞ্জ হয়ে গেল, মানে এত আনন্দ ওনার হয়েছে, পুরোটাই ভালো আমার হবে। তো মনে হচ্ছে প্রাণ খুলে লোককে বলি। না না, আপনাকে আমি বলেছিলাম মনে আছে যে ছেলেকেও বলেছিলাম আপনার ছেলের সঙ্গে যে আপনি ভাগ ভাগ করে নিন, একবারে নেবেন না, ভাগ ভাগ করে নিন। কালকে আমি ওটা করে দিয়েছিলাম যে ভাগ ভাগ করে ডোজটা। এটাই আমি সবার জন্য বলছি যে ভাগ ভাগ করে নিলে কি হয়, রেজাল্ট অনেক ভালো হয়। আজবাজি তো হয়েছে, আবার 6 মাস পরে যেতে হয়েছে। এখন আপনার কেমন লাগছে? আপনি ভালো আছেন এখন? ভীষণ হ্যাঁ, আনন্দিত। খুব ভালো। ব্যথা তো একদম বলতে গেলে নেই। আপনার ব্যথার ওষুধও আমাকে খেতে হয়নি। ও হ্যাঁ, আর ওই যে ওষুধ দিয়েছেন ওইগুলোই সবই খাচ্ছি। আচ্ছা, আপনি কতদিন ধরে এই ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, হাঁটু ব্যথায়? আমি ধরুন না 2 বছর পাচ্ছিলাম। আচ্ছা, তারপরে ডাক্তারবাবুর এই লাইফটা হতে আমি বসে বসে দেখে দেখে, আমার ছেলে একটু প্রাইভেট ফার্মে চাকরি করে, অনেক করে বলে তবে ছেলের সব যোগাযোগ করে ঠাকুরের কৃপায় কালকে আমি ডাক্তারবাবু দর্শন পেলাম। ও কালকে আমার হয়েছে, আমি ভীষণ খুশি। আর কষ্ট পেয়েছি না যে বলার কথা নয়। একদম। আমার তো মনে হচ্ছে গলা খুলে বড় সভা করে লোককে বলি যে আপনাদের একদম। চারটা আটি চলে যায়। আমি বলেছি কয়েকজনকে টিভিতে আজকে হবে, তারা যদি দেখে কাল আমার রিপোর্ট দেয় তাহলে বলবো ডাক্তারবাবুকে আমার ভীষণ ভীষণ, ডাক্তারবাবুর ব্যবহার আমার রোগ ভালো হয়ে গেছে আজকে আসল কথা। না না, ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার। অ্যাকচুয়ালি একটা মানুষ দীর্ঘদিন ধরে ব্যথা যন্ত্রণায় কষ্ট পান যখন, তারপরে এই যে একটা রিলিফ তিনি পেলেন, এটা কিন্তু ভীষণ, এবং রিলিফটা পাওয়াটাই স্বাভাবিক। যারা অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো এখনো মনের মধ্যে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে আমরা কি করব, মানে আমরা সার্জারিতে যাব নাকি আমরা এই ধরনের ইনজেকশনের মাধ্যমে ভালো থাকবো। ডাক্তারবাবু কিন্তু রিপ্লেসমেন্ট করেন, কিন্তু প্রেফার করেন অবশ্যই ইনজেকশনের মাধ্যমে এই যে রিলিফ দেওয়াটা, এবং এই বন্ধুই আমাদের সেটা প্রমাণ। এই যে আপনি ফোনটা করলেন না, এই ফোনটাতে প্রচুর মানুষ আছে যারা এখনো দ্বিধায় আছে, কোথায় যাব, কি ইঞ্জেকশন হবে, কিভাবে হবে, এর মধ্যে স্টেরয়েড আছে কিনা, ডাক্তারবাবু কি ইঞ্জেকশন দিচ্ছেন যে সবাই ভালো হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। 17 বছর প্র্যাকটিস করে আমি এটা বুঝেছি যে পেশেন্টের সঙ্গে সমস্ত জরুরি কথা আলোচনা করে নেওয়া দরকার, এবং আমি প্রত্যেককে ইঞ্জেকশনের বক্সটা দিয়ে দিই। কেন দিয়ে দিই, যে পরবর্তীকালে বহু লোক আছে যারা জিজ্ঞেস করে যে আপনি কি এমন ইঞ্জেকশন নিলেন যে আপনি হেঁটে বেড়াচ্ছেন, দৌড়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন। আপনার কাছে সেই বক্সটা থাকবে যেটা আপনি দেখাতে পারবেন এবং বিভিন্ন ডাক্তারকেও দেখাতে পারবেন, কারণ এই চিকিৎসাটা সম্পূর্ণ অ্যালোপ্যাথি চিকিৎসা। এটা একদম WHO রেকমেন্ডেড, এবং এটা এই ইঞ্জেকশন সারা পৃথিবীতে পাওয়া যায়। আমরা বিদেশ থেকে আনাই কিছু ইঞ্জেকশন, এগুলো আনতে হয় আমাদের কষ্ট করে, কিন্তু এটা সারা পৃথিবীতে অ্যাভেলেবল। যার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা কথা, খুব জরুরি, ইঞ্জেকশনের নাম আমি দেখিয়ে দেবো, এর মধ্যে কিন্তু বিন্দুমাত্র স্টেরয়েড নেই, একদম স্টেরয়েডলেস। এর মধ্যে কোনো সাইড এফেক্টও নেই, কারণ বক্সের মধ্যে একটা করে লিটারেচার থাকে, বক্সে করে লিটারেচারটা পড়লেই বোঝা যাবে যে এর মধ্যে সাইড এফেক্ট আছে। এক্স্যাক্টলি, এই পুরো ট্রান্সপারেন্সি কিন্তু মেইনটেইন করা হয়, যেটা কিন্তু ভীষণভাবে একটা চিকিৎসা পদ্ধতির মধ্যে খুব তাহলে চিকিৎসা ভালো হবে না। রয়েছে একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো 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 হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলছি যে আমার ওই শোল্ডার পেন কথাটা যেটা বললাম আগে, হ্যাঁ, ওইটা প্রায় 3-4 মাস ধরে, আমার বর্তমান বয়স প্রায় 80, রিটায়ার্ড টিচার আর কি। ওকে। তো হঠাৎ মাস 3 ওই ডান ধারের কানটা, শোল্ডারটা আর কোনইটা ডান হাতে, এটা মানে ঠিক নাড়াটাড়া করতে গেলে একটু একটু লাগছে। আমি একটু ব্যায়ামটা আমার করে যাচ্ছি। আর একটু আগেই বললাম না যে আমি ওই এলোপ্যাথ অ্যান্টিবায়োটিক দিয়ে বলে যাইনি, আর হোমিওপ্যাথের আবার স্টেরয়েডের ব্যাপার, এই ভয়ে আমি একবারে অতি সে বোকাই বলুন আমাকে আর নির্বোধ বলুন, আমি যাইনি ওই ভয়ে। আর ওই ব্যায়াম করছি, আর ওই হোমিওপ্যাথের মাদার টিংচার 2-3 মাস ঠিক আছে, আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন। আপনি প্রপার জায়গায় আসুন। এদিক আমি আপনার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে, এটা কিন্তু ঘটনা। এই বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে অনেকেই ডাক্তার বলতে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিটা ছেড়ে
হোমিওপ্যাথি আয়ুর্বেদিকের দিকে ঝোঁকাটা কিন্তু একটা প্রবণতা আমরা হ্যাঁ, দেখতে tendency পাচ্ছি। রয়েছে। আমরা যখন ক্লিনিকে বসে দেখি বিভিন্ন প্রেসক্রিপশন নিয়ে লোকে আসছে, এখানে কেউ হোমিওপ্যাথি দেখাচ্ছেন, কেউ আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছেন এবং ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছে। এটা করবেন না, কারণ অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা বা যে কোনো আর্থ্রাইটিস প্রপার ট্রিটমেন্ট কিন্তু কোনো প্যাথিতেই সম্ভব নয়, এবং এটা অ্যালোপ্যাথিতেই হবে, এবং হলে আপনি রেজাল্টও পাবেন। একটা টাকা খরচা করে যদি আমি রেজাল্ট না পাই, তাহলে সেই টাকা খরচা করে কোনো মানে হয় না। আপনি আমাদের কাছে আসুন, এসে ট্রিটমেন্ট করুন, ভালো হবেন। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন। কে বলছেন? আমি মালতী মিত্র বলছি। বলুন। আমার বহুদিন ধরে পায়ের হাঁটুতে ব্যথা। হুম। আমি দু পাইতে নড়তে চড়তে পারি না। ডাক্তারবাবুর হ্যাঁ বলুন। বলুন। ইনজেকশন নিয়েছেন এবং ডাক্তারবাবু বললেন ভাগ 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 করে নেওয়া যায়। হ্যাঁ, তার মানে ভাগ ভাগ মানে কি আমি সারা জীবনে কি 6 মাস পর 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 ইনজেকশন নেব? পারফেক্ট। এই যে কথাটা বললেন আপনি, এটা আপনি কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর। এই যে কথাটা বললেন, এটা আরেকটা প্রশ্ন যেটা আমরা মিস করে যাই এর উত্তরটা। এখন প্রশ্ন হচ্ছে আমি কতদিন ইঞ্জেকশনটা নেব? ইঞ্জেকশনটা নেব আমি সারা জীবন নেব, না আমার কতদিন নিতে হবে? আমরা অ্যালোপ্যাথিতে 3টে মার্কার ইউজ করি। আমার কাছে আপনার জানেন, যিনি ফোন করেছেন আপনিও ভালো করে শুনুন, বাকিরাও মন দিয়ে শুনুন। ইঞ্জেকশনটা ততদিনই আপনি লাগবে। ফোনটা ছেড়ে শুনতে থাকুন। হ্যাঁ, শুনুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। 3টে রক্ত পরীক্ষা লাগবে, 3টে মার্কার, আমরা বলি 3টে মার্কার। একটা হচ্ছে ক্যালসিয়াম, আপনার রক্তের রিপোর্টে ক্যালসিয়াম 10 হতে হবে, 10-এর কম হলে হবে না। যতক্ষণ না 10 হচ্ছে ততক্ষণ আপনাকে ইঞ্জেকশন চালাতে হবে। 2 নম্বর হচ্ছে ভিটামিন D3। ভিটামিন D3 মার্কার হচ্ছে 80। 80-র ওপরে ভিটামিন D3 যদি হয় তখন আমরা কনসিডার করব যে আপনার ইঞ্জেকশন লাগবে না। আর 3 নম্বর হচ্ছে আমি প্রত্যেককে, আপনি আমার কাছে এসছেন কি না আমি জানি না, আমি প্রত্যেককে লাস্ট ডোজের আগে আমরা বলি যে আপনি একটা USG স্ক্যান করবেন, আল্ট্রাসাউন্ড স্ক্যান। আপনি যে ইঞ্জেকশন নিলেন হাঁটুতে, তার রেজাল্ট কি হলো আপনাকে জানা দরকার এবং আমারও জানা দরকার। এই USG স্ক্যানে 3টে কথা লেখা থাকে। একটা হচ্ছে কার্টিলেজটা তৈরি হয়েছে কিনা, লিগামেন্টগুলো ছেঁড়া আছে না ঠিক আছে, আর হাঁটুর মধ্যে জেলিটা আছে কিনা। যদি জেলি থাকে, যদি কার্টিলেজ তৈরি হয়ে যায়, আমি বলছি আপনার সারা জীবনে ইঞ্জেকশনের দরকার হবে না। কিন্তু এই রিপোর্টটা আমাকে করে দেখাতে হবে ক্যালসিয়াম 10, ভিটামিন D3 80 এবং আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখাতে হবে যে লিখে দিয়েছেন। আপনি বাড়ির কাছে যে কোনো জায়গা থেকে, আপনার বাড়ির কাছাকাছি যে কোনো জায়গা থেকে আপনি করাতে পারেন, কিন্তু ডাক্তারবাবুকে বলবেন যে আপনি যখন ছবি করছেন আমার 3টে জিনিস দরকার। একটা হচ্ছে কার্টিলেজ তৈরি হয়েছে কিনা, হাঁটুর মধ্যে জেলিটা তৈরি হয়েছে কিনা এবং কোনো লিগামেন্ট ছেঁড়া আছে কিনা। যেখান থেকে পারুন এই রিপোর্টটা আমাকে এনে দিন, এই দিন থেকে ইঞ্জেকশন বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই অনেকের প্রশ্নটা কেউ মধ্যে আজ অবধি করেনি। আমি এত বছর প্রোগ্রাম করছি, এই প্রশ্ন, থ্যাংক ইউ, আপনি যাদবপুর থেকে প্রশ্নটা করেছেন, খুব ভালো করেছেন। এই যে প্রশ্নটা আমি বলতে পারলাম, আমার মাথা থেকেও বেরিয়ে গেছে, আপনাদেরও মনে হয়নি কখনো যে এই প্রশ্নটা করি। যেটা কতদিন ইঞ্জেকশনটা চলবে আমি ক্লিয়ার করে দিলাম। একদমই। এবার যারা চাইছেন হ্যাঁ, এবার যোগাযোগ যারা করতে, অ্যাড্রেসটা দিন। তাদের জন্য আমি একটুখানি ঠিকানাটা বলে দেব, আপনারা অবশ্যই নোট ডাউন করে নিন। আপনারা স্ক্রিনেও টিভি কিন্তু স্ক্রিন থেকে ছবি তুলে নিন, কারণ অ্যাড্রেসটা আমি রাখবো ওখানে। আমাদের 2-3টে অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেসটা রাখছি, আপনারা ছবি তুলে নিন। 188/71/1 প্রিন্স আনভার শাহ রোড, লেক গার্ডেন্স, কলকাতা 45, নিয়ার বন্ধন ব্যাংক, লেক গার্ডেন্স ব্রাঞ্চ। এইখানে কিন্তু প্রত্যেক দিন পাবেন, শুধুমাত্র মঙ্গলবার এবং রবিবার দিন বাদ দিয়ে। মঙ্গলবার, সোমবার, রবিবার। মঙ্গলবার দিন, সোমবার দিন এবং রবিবার দিন বাদ দিয়ে। এবং মঙ্গলবার দিন কোথায় পাবেন স্যারকে? মঙ্গলবার দিন কিন্তু পাচ্ছেন মেডিনোভা ডায়াগনস্টিক্সে, যেটি রয়েছে শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, বিসাইড মেনকা সিনেমা, কলকাতা 29। মঙ্গলবার দিন সকাল 10টায় কিন্তু এখানে পাচ্ছেন। আর ফোন নাম্বার হচ্ছে 9831256758 এবং 9305258584 এবং 8334925242। এছাড়া নতুন আরেকটি চেম্বার কিন্তু স্যারের রয়েছে, এটা সেখানেও কাল থেকে, আপনারা গতকাল আমি অবশ্যই শুরু করেছি। যোগাযোগ করতে পারেন। সেটি এটা হচ্ছে কি আপনি- অ্যাপোলো ক্লিনিক।
হ্যাঁ, জাস্ট এটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যাপোলো ক্লিনিক। এখানে কিন্তু আপনারা মেডিক্লেম ফ্যাসিলিটি পেয়ে যাবেন, কিন্তু এখানে ক্যাশলেস নয়। সোমবার দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং এখানে অবশ্যই যোগাযোগ করবার জন্য আপনাদেরকে ফোন করতে হবে 9831256758 এই নাম্বারে। এটি কিন্তু হচ্ছে অ্যাপোলো ক্লিনিক, যেটা সাউথ সিটি মলের ঠিক উল্টো দিকেই রয়েছে। একদমই আপনারা এই 3টে চেম্বার রয়েছে স্যারের, আপনারা প্রয়োজন মতো আপনাদের নিকটবর্তী চেম্বারে আমরা বাংলাতেও দেখিয়ে দিই, অনেকে বাংলাটা সুবিধা হয়, বাংলাতেও তোমরা একবার দেখিয়ে দাও, যাতে বাংলাতে দেখালে বোঝা যায় যে আমি অ্যাড্রেসগুলো যেগুলো দেখিয়েছি বাংলাটা আপনাদের জন্য রাখছি, আপনারা বাংলায় পড়তে পারবেন এটা, যে যেখানে যেখানে এখানে কিন্তু ফিজের কথাটাও লেখা আছে। 1000 টাকা ফিজ, শুধুমাত্র একবারই আপনাকে পেমেন্ট করতে হবে যতদিন ট্রিটমেন্ট চলবে। ফোন নাম্বারগুলো আপনারা দেখুন রয়েছে 9831256758 এবং 9330525584, এছাড়া 8334925242। এই হচ্ছে কি সমস্ত ফোন নাম্বার এবং অ্যাড্রেস। আপনারা নিশ্চয়ই সবটাই স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। এবার একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যাঁ, কে বলুন। বলছেন? হ্যালো, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং, বলুন। মে আই স্পিক টু ডক্টর প্রসেনজিৎ বরান? Yeah, I'm Sir, speaking. sir. Carry on. I am Amit Bhattacharya speaking from Uttarpara. Okay. What's your problem? Actually, my mother has been suffering from osteoarthritis from last 17 years ago. 17 years, from last 17 years. She is 74. Hello? Yes, carry on. I am listening. I am listening to you. Actually, she made it a tragic road accident 17 years ago. সেই কারণে ওনার ডান পায়ের হাঁটুটা একটু হয়েছিল, ইঞ্জুরি হয়েছিল সেই সময়। হ্যাঁ, তো তার জন্য একটা এক্সরে হয়েছিল, এক্সরে, হাঁটুর এক্সরে। হাঁটুর এক্সরেতে ধরা পড়েছিল যে অস্টিওআর্থ্রাইটিস, বুঝতে পেরেছেন? আর অ্যাকচুয়ালি এখন প্যারাসিটামল 500 mg or Okay, I understood your problem. We have got a limited time program. So, আপনার osteoarthritis যদি হয়, I think you better see this video, next video. What we do is we inject a gel. আমরা একটা gel injection হাঁটুতে দিই, which name is sodium hyaluronate. Sodium hyaluronate is a lubricant. It's nothing but a lubricant. যেটা গিয়ে it lubricates the joint and the pain goes immediately within 15 to 20 minutes. So you better look the video, you better watch the video I am putting next, and that will solve your problem. You can bring your mother, আপনি আপনার মাকে নিয়ে আসতে পারেন, একবারই আনতে হবে, এবং সেটা করলে কিন্তু উনি ভালো হবেন। আই থিঙ্ক আমার ভিডিওটা এবার দেখিয়ে দেওয়া উচিত। তার একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। আপনার জন্য আই উইল পুট দ্য ভিডিও ফর ইউ। ওকে, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি বাগনান থেকে সন্ধ্যা ঘোষ বলছি। বলুন। আমার বয়স হচ্ছে 71 বছর। আমার সিভিয়ার অস্টিওপোরোসিস হয়েছে। ওকে, আমি পড়ে গেলেই আমাকে তার মধ্যে রিসেন্ট গত বছরে আমি পড়ে গিয়ে বাঁ হাঁটুর চাকরিটা কেটে দিয়েছিল। তখন আমাকে ডাক্তার কাউকে দেখাচ্ছে, উনি বলেছিলেন যে এটা জুড়ে না। এখন দেখা যাচ্ছে যে হাঁটুতে মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে। আপনার অনুষ্ঠান আমি প্রায় দেখি, প্রতি মঙ্গলবার না হলে প্রায় দিনই দেখেছি। প্রথম যে মঙ্গলবার দেখি, সেই মঙ্গলবারে আমার ছিল যে আপনার সঙ্গে একটু যোগাযোগ করব। তা আমি মাঝখানে আমার সিভিয়ার অস্টিওপোরোসিসের জন্য টেরিথ্রাক ইনজেকশন নিয়েছি। তার আগে টেরিথ্রাক, হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনার বিএমডি স্কোর জানেন? আপনার বিএমডি স্কোর কত? আপনি নিশ্চয়ই বিএমডি করেছেন। অস্টিওপোরোসিস যদি ধরা পড়ে থাকে, হ্যাঁ, আমার 3 বার হয়েছে, 14 সালে হয়েছে। আপনার বিএমডি স্কোর কত? বিএমডি স্কোর কি মাইনাস, নেগেটিভে আছে? এখনই তো বলতে পারবো না স্যার, কারণ ওটা তো আমার দুধে রয়েছে। একটা কাজ করুন, আমাদের নিচে যে নাম্বারগুলো আছে, আপনার দেখুন ইয়েলো বক্সে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার রয়েছে। জাস্ট এই যে এইখানটাতে কিন্তু ইয়েলো বক্সে হেল্পলাইন নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনি এই যে এইখানটাতে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে, ইয়েলো বক্সে 3টে নাম্বার রয়েছে। এর মধ্যে নিচের দুটো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, নিচের দুটো নাম্বারে আপনি আপনার বিএমডি রিপোর্টটা পাঠান।
খুব ইম্পর্টেন্ট হচ্ছে বোন মাস ডেন্সিটি রিপোর্ট। বিএমটি রিপোর্ট যদি 3 বার করা হয়ে থাকে আমি রিপোর্টটা দেখে আপনার সঙ্গে কথা বলবো, নো প্রবলেম, এটা সলভ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের দরকার হবে একটা ক্যালসিয়াম, একটা ভিটামিন D3 আর একটা বিএমডি রিপোর্ট, একটা বোন স্ক্যান। বোন স্ক্যান যদি করতে নাও পারেন, আমার বিএমডি রিপোর্ট যদি করা থাকে, আপনি ইমিডিয়েটলি এই নাম্বারগুলো পাঠিয়ে দিন, আমি আপনার সঙ্গে কথা বলবো। থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। আর একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ, আমি অ্যাড্রেসটা দিয়ে আমি এটা বলে দেবো যে কী ট্রিটমেন্টটা আমরা করি, এবার আমরা দিয়ে দেবো। আমরা ফোনটা নিয়ে নেবো, হ্যালো, ফোনটা নাও। কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, হ্যালো, বলুন, আমরা শুনছি। শুনতে পাচ্ছি। বলছি কি পেশেন্টকে নিয়ে যাব, আমি তো মগরার থাকি, এখান থেকে কিভাবে নিয়ে যাব, কোন জায়গাটার লোকেশনটা একটু বলবেন? আপনি কোথায় থাকেন বলুন? আমি মগরা। আপনি লোকেশনটা খুঁজবেন যাদবপুর থানা, যাদবপুর থানার পাশে সাউথ সিটি মল, এবং অ্যাড্রেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সাউথ সিটি মলের কাছাকাছি হচ্ছে ঠিকানাটা। আমি আরেকবার আপনার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনার কি বাংলাতে সুবিধা হবে না ইংরেজিতে? বাংলা ইংরেজি দুটোই দেখিয়ে দেবো তাহলে, ঠিক আছে। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ, তাহলে আরেকবার ঠিকানাটা। অ্যাড্রেসটা দিয়ে দাও। আপনি স্ক্রিনশট নিয়ে নিন। দুটোই কিন্তু দক্ষিণ কলকাতায় রয়েছে এবং কাছাকাছি দুটো। যাদবপুর থানার আশেপাশে একদম, আছে, আশেপাশেই এটা রয়েছে। আপনার খুঁজতে অসুবিধা হবে না। আমরা অ্যাড্রেসটা দিয়েছি আরো আপনার একবার জন্য। স্ক্রিনে আমরা দেখে নেব। 188/71/1 প্রিন্স আনভার শাহ রোড, লেক গার্ডেন্স, কলকাতা 45, নিয়ার বন্ধন ব্যাংক, লেক গার্ডেন্স ব্রাঞ্চ। এখানে কিন্তু সোমবার, মঙ্গলবার এবং রবিবার বাদে প্রত্যেক দিন চেম্বার রয়েছে। মঙ্গলবারে রয়েছে মেডিনোভা ডায়াগনস্টিক্সে, যেখানে পাবেন সকাল 10টা থেকে, যেটি রয়েছে শরৎ চ্যাটার্জি স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, বিসাইড মেনকা সিনেমা, কলকাতা 29। এছাড়াও আরও একটি যে ঠিকানা রয়েছে সেটা হচ্ছে অ্যাপোলো ক্লিনিক। অ্যাপোলো ক্লিনিক রয়েছে, যেখানে প্রত্যেক সোমবার দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন। অ্যাপোলো ক্লিনিক ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু প্রত্যেক সোমবার দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চেম্বার রয়েছে। বুকিংয়ের নাম্বার হচ্ছে 9831256758। এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলে দিই যে এইটা যখন আমরা দেখালাম অ্যাপোলো, যারা মেডিক্লেম আছে, যারা মেডিক্লেমের দিয়ে এই চিকিৎসা করতে চান, কিন্তু ক্যাশলেস মেডিক্লেম হবে না, আমরা ক্যাশলেস করতে পারবো না, কিন্তু আমরা বিলটা আপনাকে প্রোভাইড করতে পারবো। বিল দেখিয়ে আপনি আপনার মেডিক্লেম ক্লেম করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই নাম্বারগুলোয় যোগাযোগ করুন, আমরা মেডিক্লেমের ব্যবস্থা করেছি এবং আপনি মেডিক্লেম পাবেন। আচ্ছা, আমাদের যেটুকুনি সময় রয়েছে আমরা কি ফুটেজ দেখতে এবার পারবো? আমরা চাই, আমি জাস্ট ইঞ্জেকশনটা দেখিয়ে দেবো যে কীভাবে ইঞ্জেকশনটা করা হয়। আপনাদের সামনে যেটা আমি রাখলাম, অনেকেই ফোন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সত্যি প্রোগ্রামটাকে জীবন্ত করে দিয়েছেন। আপনারা দেখুন আমি ট্রিটমেন্টটা কী করি। এটা ডক্টর বড়ালের ট্রিটমেন্ট না, এটা সারা পৃথিবীতে করা হয়। আমি আমার ক্লিনিকে যেটা করি সেটা আপনাকে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু ডক্টর বড়ালের ট্রিটমেন্ট নেই, এটা কিন্তু একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড ট্রিটমেন্ট। হাঁটুতে পেশেন্টকে শুইয়ে রাখা হয়, হাঁটুটা পরিষ্কার করে নেওয়া হয়, পরিষ্কার করে নেওয়ার পরে হাঁটুতে ইঞ্জেকশানটা পুশ করা হয়। মাত্র 8 সেকেন্ড লাগে, 8 সেকেন্ডস। এর মধ্যে ডাক্তার বড়ালের কেরামতি কিচ্ছু নেই ইঞ্জেকশনটা দেওয়া ছাড়া। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এখন আমি ফ্রিজ করলাম ছবিটা, এইটা হচ্ছে সোডিয়াম হায়ালুরোনেট ইঞ্জেকশন। এইটা হাঁটুর মধ্যে দেওয়া হয় মালাই চাকির নিচে দিয়ে। এই ইঞ্জেকশনটাই এমনই একটা জিনিস, সোডিয়াম হায়ালুরোনেট, যেটা সমস্ত কিছুকে পাল্টে দেয়, সমস্ত পিকচার পাল্টে দেয়। আমার কাজ হচ্ছে হাঁটুর মধ্যে ইঞ্জেকশনটা পুশ করে দেওয়া, এবং সেটা পুশ করতে হচ্ছে, দেখুন আপনাদের সামনে লাইভ পিকচার আপনি দেখতে পাচ্ছেন, অরিজিনাল পিকচার ভিডিও, এবং এটা ঠিক 8 সেকেন্ড লাগে। 8 সেকেন্ড হওয়ার পরে আমরা পেশেন্টকে শুইয়ে রাখি 15 থেকে 20 মিনিট। 20 মিনিট বাদে যখন আপনি ফিরবেন তখন আপনি হেঁটে ফিরবেন। এটা ডক্টর বড়ালের গ্যারেন্টি রইল যে আপনি যে ব্যথা নিয়েই আসুন না কেন, 50-60% ব্যথা চেম্বারে বসে কমে যাবে। এটা এমনই একটা সুন্দর ট্রিটমেন্ট, রিপ্লেসমেন্টের কথা দরকার হবে না, রিপ্লেসমেন্টের প্রয়োজনও হবে না। আপনারা যোগাযোগ করুন। এবং এই ট্রিটমেন্ট, আবার বলছি, এই ট্রিটমেন্ট কিন্তু ডক্টর বড়ালের নিজস্ব কোনো ট্রিটমেন্ট নয়, এটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট। এবং এই ইঞ্জেকশন সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা নেটে পাবেন। আমি বক্স প্রোভাইড করে দেব, বক্সটা নিয়ে বাড়ি যাবেন। একদমই তাই। আজকে কিন্তু প্রচুর দর্শক বন্ধু ফোন করলেন এবং তারা কিন্তু রীতিমতো অনুষ্ঠান দেখেন, এবং আশা করি যাদের মনে এতটুকু ভীতি রয়েছে, ভীতিটা কিন্তু কাটিয়ে উঠতে পারলেন আপনারা বন্ধুদের ফোনের সঙ্গে সঙ্গে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নমস্কার।
ঊনবিংশ শতাব্দীর প্রায় মাঝামাঝি